প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন আজকের আরেকটি প্রতিবেদন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক ফুটফুটে সুন্দরী বোন একটি বাচ্চা কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। আমরা আজকে বোনের বাস্তব জীবনের গল্পগুলো আপনাদের আমাদের তুলে ধরবো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন আপু? আলহামদুলিল্লাহ। নাম কি আপনার? কাজল। কাজল। কাজল আপুর দেশের বাড়ি কোথায়? রাজশাহী। লেখাপড়া করছেন? 5 পর্যন্ত পড়ছি, টাকার অভাবে পড়তে পারিনি। বাচ্চাটা কার আপা কোলে? বাচ্চা আমার। বাচ্চা আপনার কি বিয়ে শাদী হয়েছিল? বিয়ে হয়েছিল, স্বামীর যৌতুকের কারণে ডিভোর্স দিচ্ছে। যখন আমার মেয়ে যখন 6 মাসে গর্ভে, তখন আমার তালাক হয়ে গেছে, যৌতুক দিতে পারিনি দেখে। আচ্ছা, বাচ্চার বয়স চলে কত? 9 মাস। আমার নয়। ঘরে সৎ মা ঠিক মতন খাইতে পড়তে দেয় না, করতে মতন কাম করে 2 মুঠো খাওয়ান পায় না সৎ মার এখানে। বাচ্চা আছে ছোট একটা, টাকার অভাবে বাচ্চাটাকে দুধ কিনে খাইতে পারি না, ভাতের মার খাওয়াই। যে আমার সন্তানের কষ্ট বুঝে আমার পাশে থেকে দায়িত্ব নিব আমাকে, সে কালো হোক বয়স্ক হোক যেমন হোক সমস্যা নেই। যার মন সুন্দর সে সুন্দর, সুন্দর মনের মানুষ চাই, যে সুন্দর আমাকে মনের কষ্ট মানুষ। বুঝে আমাদের পাশে দাঁড়াইব, দায়িত্ব নিব। যেহেতু আপনার একটা বাচ্চা কাচ্চা আছে, আপনার বিয়ে হয়েছিল, তো আপনি তো ডিভোর্সি নারী, তাই না? আর আপনাকে সে যেই আমাকে ডিভোর্স দিচ্ছে, যৌতুক দিবে না। আমার তো মা নাই, আমি 3 বাচ্চা, আমার আপনার মা মা নাই, নাই। বাবা থাকতেও না থাকার মতন। অনেক ব্যক্তি আছে যে দ্বিতীয় বিয়ে করতে চায়, অনেকের ওয়াইফ থাকা সত্ত্বেও দ্বিতীয় বিয়ে করতে চায়, বা অনেকের ওয়াইফ অসুস্থ, বাচ্চা কাচ্চা হয় না, বিভিন্ন রকমের সমস্যা সমস্যার নেই। কারণে দ্বিতীয় বিয়ে করতে হয়। আমি বলি তো বিবাহিত মেয়ে, সমস্যা তাদের সমস্যা দেখেছে, তারা বিয়ে করতে চায়, সমস্যা নাই তো বিয়ে করতে চাইতো না। বিয়া বমো, খালি বিয়ে করতে হয়ে যাবে না তো, যার মন সুন্দর সে সুন্দর, ভালো মনে ভালো মানুষ চাই আমার জীবনে। সে যেমন আমার বাচ্চার কষ্ট বোঝে, কারণ আমার ঘরে আল্লাহ ছাড়া কেউ নেই। বাচ্চা কি বুকের দুধ খায়? তুলা খায়, ভাতের তুলা। মার খাওয়ায়, টাকার লাগে দুধ কিনে খাওয়াইতে পারি না। এখন আপনার সৎমা কি আপনাকে খাবার দাবার দেয় না? না, অনেক কষ্ট করে, অনেক কষ্ট অত্যাচার করে, করে? পেটটা ভরে খাইতে দেয় না, হ্যাঁ অত্যাচার করে। প্রিয় দর্শক, এই কাজল আপুর কথাগুলো শুনলেন। কাজল আপু গৃহস্থ ঘরে বিবাহিতা, একটা বাচ্চা আছে 9 মাসের, স্বামীটা ডিভোর্স দিয়ে চলে গেছে। ঘরের সৎমা অনেক কষ্ট দেয়, ঠিকমতো খাবার দাবার দেয় না। এই যে একটা ছিঁড়া জামা পরে আসছে আরেকজনের। যদি কোনো ব্যক্তি আপুকে ভালোবেসে কাছে পেতে চান বা যোগাযোগ করতে চান, বা আপুকে দুজনের যদি একটু দয়া মায়া হয়, আপুকে একটু সাহায্য সহযোগিতা করতে পারেন, বাচ্চার জন্য কিনতে পারেন, একটা দুধের ব্যবস্থা আপনারা করে দিবেন। তো আপনার নাম্বারটি হচ্ছে 019726835884। নাম্বারটা আমি আবারও বলছি, 019726835884। এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন। প্রেম, ভালোবাসা, সাহায্য সহযোগিতা যেটা করুন সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। বেশি বেশি করে নামাজ পড়েন এবং বেশি বেশি করে দেশটাকে ভালোবাসেন। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।